নমস্কার, আমি আবার আপনাদের কাছে ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমি কিছুদিন একটু আমার শারীরিক প্রবলেম ছিল, এই কারণে আমি ভিডিও নিয়ে আসতে পারিনি। আর প্রতিদিন ভিডিও আমি হয়তো আপনাদের দিতেও পারি না, তার জন্যে সরি। তো যে কারণের জন্য আমি এসেছি আজকে, সেটা হচ্ছে কিছু মানুষের কথা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করছি। তো সেটা হচ্ছে কিছু মানুষ আমি দেখেছি, অনেকেই বলে যে আমি ঠিকমতো ছেলেদের কাছে মেয়েদের কাছে সম্মান পাই না, বা তারা আমাকে ঠিকমতো রেসপেক্ট করে না, বা আমার কথা শোনে না। তো আমি এই কারণে আজকে ভিডিওটা নিয়ে এসেছি যে কিছু কথা বা কিছু জিনিস সেগুলো আপনাকে মেনটেন করতে হবে। আর সেইগুলো যদি আপনি মেনটেন না করেন, সত্যি আপনি সম্মান কোনো দিনই পাবেন না, এবং রেসপেক্টও আপনাকে করবে না, প্লাস আপনার কথাও কেউ শুনবে না। তো যাই হোক, আজকে আমি সেই বিষয় নিয়ে আপনাদের সাথে ডিসকাস করব, এবং কথাবার্তা হবে, এবং সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো নমস্কার, আমি আবার আপনাদের সাথে চলে এলাম গপুর সংসার থেকে। সকলেই ভালো আছেন আশা করছি। আর এখন ওয়েদারটা সত্যি খুবই বাজে যাচ্ছে, কখনো গরম লাগছে, কখনো ঠান্ডা লাগছে, এই কারণে অনেকেরই শরীর খারাপ করে যাচ্ছে। তো আমি বলবো এই টাইমটায় প্লিজ আপনারা সাবধানে থাকবেন, এবং যারা সিনিয়র সিটি যাদের একটু বয়স হয়ে গেছে, তারাও তো আর একটু বেশি সাবধানতা নেবেন, কারণ এই টাইমে কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগে এবং শরীর খারাপ হয়। তো যাই হোক, আমি মূল টপিকে ফিরে আসছি, সেটা হচ্ছে সম্মান। দেখুন, আমি প্রথমেই বয়স্ক মানুষদের জন্যই আগে বলবো। সেটা হচ্ছে আপনার যখন বয়স হয়ে যাবে, এক জায়গাতে আপনি হয়তো চলে গেছেন সেই বয়সের জায়গাতে, তখন কিন্তু আপনার ছেলে বা মেয়ের সংসারে যতদূর সম্ভব একটু কথা কম বলবেন, এবং আপনার পরামর্শ যে ওরা নেবেই তার কোনো মানে নেই। তাই পরামর্শ দিলেও কিন্তু আপনি নিজের সম্মানটা রক্ষা করে পরামর্শটা দেবেন। কারণ আজকালকার ছেলেমেয়েরা বুঝতেই পারছেন, তাদের নিজের বিশাল বুদ্ধি এবং বিশাল ওরা হয়ে গেছে, যেখানে মা বাবাদের গুরুত্ব অনেক কমে গেছে তাদের কাছে, এবং কি বলবো, তাদের কথা শোনাও তাদের কাছে একটা অস্বস্তিকর হয়ে গেছে। এই কারণেই প্রত্যেক মা বাবারাই এখন ভুগছে যে আমার ছেলেমেয়েরা কেমন যেন হয়ে যাচ্ছে, এবং ছেলের বিয়ের পর কেমন হয়ে যাচ্ছে, মেয়েও তাই, মেয়ের বিয়ের পর কেমন হয়ে যাচ্ছে। এটাই হয়তো স্বাভাবিক নর্মাল জিনিস। কিন্তু আমি বলবো যে দয়া করে আপনারা তাদের সংসারে একটু কম নাক গলাবেন। কারণ যত আপনি নাক গলাবেন, যত আপনি তাদেরকে আপন ভেবে কোনো কথা বলতে যাবেন, তারা হয়তো পছন্দ করবে না। সাপোজ আপনাদেরকে আমি একটা কথা বলি, ধরুন আপনি মেয়ের বাড়িতে, মাদের এখন তো মেয়ের মাদের বেশি দোষ চাপে যে মেয়ের মারা নাকি মেয়েদের সংসার ভেঙে দেয়, বা মেয়ের মারা পরামর্শ দেয় যাতে সংসারটা তার ভেঙে যায়। তো সেসব কথা আমি আবার পরে আপনাদের সাথে বলবো। কিন্তু এখন যেটা কথা, সেটা হচ্ছে আপনি আপনার মেয়ের সংসারে কখনোই ঢুকবেন না, একদম বোকামি। কারণ আপনার সম্মানটা কিন্তু ওইখানেই লুজার হয়ে যাচ্ছে। আপনি হয়তো ভাবছেন যে আপনি আপন করে মেয়েকে বলছেন যে কথাটা, হয়তো মেয়ের ভালো লাগছে না বা জামাইয়ের ভালো লাগছে না, কারণ তারা চায় না সংসারটা ভাঙতে, এবং আপনিও চাইছেন না। যে আপনি চাইছেন তা নয়, কিন্তু অনেক সময় মাদের কাছেই দোষটা আসে যে আমাদের সংসারটা মা ভেঙে দিচ্ছে। তো কী লাভ মায়ের, সেটা অবশ্য জানি না। যে যাই হোক, এটাই হয়তো ফ্যাক্ট যে মারাই নাকি সংসার ভাঙে। আগের ভিডিওতে আপনাদেরকে আমি বলেছি। কিন্তু একটা জিনিস জানে না যে মারা কেন সংসার ভাঙবে। যে মারা ছোটোর থেকে মানুষ করেছে, বিয়ে দিয়েছে, টাকা পয়সা গয়নাগাটি দিয়ে, তারা কেন মেয়ের সংসারটা ভাঙবে? কিন্তু তাদেরকে কিন্তু তবুও কথা শুনতে হয় যে মেয়ের সংসারটা মারা ভেঙে দিচ্ছে। অদ্ভুত ব্যাপার। যাই হোক, কিন্তু আমি বলবো যে প্লিজ আপনি আপনার আয়ত্তের মধ্যে থাকুন, সীমার মধ্যে থাকুন। কারণ আমরা যদি লিমিট ক্রস করে যাই বা সীমা ছাড়িয়ে যাই, তখনই কিন্তু আমরা বদনামটা পাবো। আর হয়তো আপনার মেয়ে সংসার করতে চাইছে, বা মেয়ে মোটিভটা বা মনের ব্যাপারটাও আপনাকে জানতে হবে। মেয়ে যদি চায়, সেক্ষেত্রে আপনার কিছু করার নেই। আপনি কিছুতেই বলতে পারেন না যে তুই আমার বাড়িতে এসে থাক, কারণ মেয়ের একটা সংসার, প্লাস হয়তো সে 10 বছর 20 বছর কেন বলবো, 7-8 বছর বা 10 বছর হয়তো সংসার করছে। সেক্ষেত্রে আপনি তাকে কী করে আপনার বাড়িতে এনে রাখবেন? কারণ তারও একটা সংসার আছে, হয়তো একটা বেবি হয়ে গেছে। তো এই কারণেই যতদূর সম্ভব কথা কম, এবং তাদের ব্যাপারে না ঢোকাই উচিত। কারণ এটা একদমই বোকামি বলতে পারেন যে তাদের সংসারে আপনি নাক গলাচ্ছেন। কাউকে কোনো পরামর্শ দেবেন না, কোনো মন্তব্যও করবেন না, এবং কোনো বক্তব্যও রাখবেন না। তাহলেই দেখবেন আপনার সম্পর্ক এবং আপনাকে রেসপেক্ট করছে। কারণ আপনি হয়তো ভাবছেন আপনি আপন করে মেয়েকে কোনো কথা বলছেন বা কোনো জিনিস সাজেস্ট করছেন, সেটা হয়তো তারা পছন্দ করছে না, বা জামাইও পছন্দ করছে না, শ্বশুরবাড়ির লোকরাও পছন্দ করছে না আপনার কর্তৃত্ব এবং আপনার প্রেজেন্ট। তাই সেখান থেকে আপনি সরে আসুন, এবং নিজের সম্মান নিয়ে নিজের বাড়িতে থাকুন। আর ছেলের সংসারেও তাই, ধরুন বউ চলে এসছে, সেক্ষেত্রে তাদের একটা মতামত আছে। তো আপনি যদি বেশি তাদের সংসারে নাতি নাতনিকে নিয়ে বা কোনো কারণে আপনি হয়তো নাক গলাচ্ছেন বা কথা বলছেন, বা বেশি পরামর্শ দিয়ে ফেলছেন, তারা হয়তো ওটা নিতে চাইছে না বা পছন্দ করছে না। এর থেকে কিন্তু অশান্তিটা বাড়ে।
সেখান থেকেও কিন্তু আপনাকে সরে আসতে হবে। আপনি কেন অকারণে লোকের সংসারে দোষী হবেন? এটাই ফ্যাক্ট যে আপনাকে তারা হয়তো পছন্দই করছে না বা আপনার প্রেজেন্ট তারা চাইছে না। আপনি অকারণে নিজের সম্মান খুইয়ে তাদের সংসারে নাক গলানো কোনো দরকার নেই। আপনি আপনার জায়গায় থাকুন, তারা তাদের জায়গায় থাকুক। ছেলে মেয়ে হয়ে গেছে বলে বা আপনি মা বাবা বলে আপনাকে সবটা দায়িত্ব নিতে হবে বা আপনাকে সবটা তাদের নিয়ে ভাবতে হবে, এরও কোনো মানে নেই। আপনি ভালো থাকুন, তারাও ভালো থাকুক, এইটুকু বলেই আজকে আমি ভিডিও শেষ করছি। সকলেই ভালো থাকুন আর নিজের জায়গাতে থাকুন। দেখবেন আপনার সম্মানও ভালো থাকবে, সম্মান থাকবে এবং আপনাকে সবাই রেসপেক্টও করবে। কারণ লোকের সংসারে কোনোভাবেই আমরা গিয়ে নাক গলাতে পারি না, কারণ তাদেরও একটা মতামত আছে। তাই আমাদের মতামত চাপিয়ে দেওয়াটা একদমই বোকামি। আজকে এটুকুই। সকলেই ভালো থাকবেন। যদি আমার ভিডিও ভালো লাগে আমার পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, কমেন্টে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগলো। আজকে এটুকুই।